আবার বলেন কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। চাইলেই আল্লাহ দেয়, যত চাবেন তত দিবে। তবে হ্যাঁ, আমরা অনেক সময় মনে মনে ভাবি, হুজুর জীবনে তো কত দোয়া করলাম, অনেক দোয়া তো কবুল হইল না, কত চাওয়াই তো চাইলাম, অনেক চাহিদাই তো পূরণ হয়নি। আপনি বললেন আল্লাহ বলছেন যা চাবে তা দিব, জীবনে তো অনেক কিছু চাইলাম, দিল না তো। অনেক কিছুই তো চাহাত ছিল, চাওয়ার ছিল, পাইলাম না তো। মানুষ কি দুনিয়ায় যা চায় সব পায়? কথা বলেন, সব পায়? আপনারা জীবনে যা দোয়া করেছেন সব পেয়েছেন? বলেন সব পেয়েছেন? আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি? না, জীবনে যা চাওয়া যায় সব পাওয়া যায় না। কেন? এটা দুনিয়া, এই জন্য এটা দুনিয়া, এই জন্যে দুনিয়ার সব চাহিদা পূরণ হওয়ার নয়। খুব ভালো করে মনে করবেন। তবে যা চেয়েছি তা পাই নাই, তার অর্থ এটা না যে দোয়া কবুল হয় নাই। এটা হলো আমার সমস্যা। এই সমস্যার কারণেই আমি মাহফিল বন্ধ করছি। কথা বললেই কাশ ওঠে। দীর্ঘ 2 মাস হলো এইটা রোগটা আমাকে খুব কষ্ট দিতেছে। আমি আর অল্প 2টা কথা বলে শেষ করে দিই। যা চাইছি তা পাই নাই, তার অর্থ দোয়া কবুল হয় নাই এমনটা নয়। ভালো করে বুঝেন, দোয়া কবুল হয় 3 সূরতে। কয় সূরতে? দোয়া কবুল হয় 3 প্রকার। 1 নাম্বার হলো যা চেয়েছি তা পেয়েছি। যা চেয়েছি তাই পেয়েছি, এটাও একটা দোয়া কবুল হওয়ার এক প্রকার, এবং এটাকেই আমরা দোয়া কবুল হওয়া মনে করি। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আল্লাহর কাছে যা চেয়েছে তা পেয়েছে, এমন কোনো বিষয় নাই যে আমি জীবনে যত দোয়া করেছি যা চেয়েছি তার কোনোটাই পাই নাই, এমন কি আছে? কথা বলেন, এমন আছে? না, এমন অনেক দোয়া আছে আমরা যা চেয়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না? এটা 1 নাম্বারের দোয়া কবুল হওয়া। 2 নাম্বার, মানুষ যা চায় আল্লাহ তা দেয় না। দোয়া কবুল হওয়ার 2য় সূরত, যা চেয়েছিলাম তা দেয় নাই, পরিবর্তে আল্লাহ তাআলা অন্য কিছু দিয়েছেন, অথবা পরিবর্তে আল্লাহ পাক আমার থেকে অনেক বড় একটা মুসিবত হটায় দিয়েছেন। এটাও দোয়া কবুল হওয়ার আরেক সূরত। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার হাতে খুব ধারালো, চকচকা, একেবারে ধারালো একটা চকচকা নতুন ছুরি। আপনার ছোট বাচ্চা 3 বছর বয়স, 2 বছর বয়স, চকচকায় ছুরি দেখে বাবার কাছ থেকে আবদার করে, বাবা ছুরি দাও। কি আবদার করে না করে না? কথা বলেন, আবদার করে না করে না? বাবা ছুরি দাও। এবং এমন জেদ করে বসে, এমন কান্নাকাটি শুরু করে দেয়। ছুরি না দিলে কান্নাকাটি শুরু করে, মাটির ভিতরে গড় দেয়। কোন সচেতন বাবা ছোট্ট বাচ্চা এই ছুরি, ধারালো ছুরি বাবার কাছে চাইলে কোন সচেতন বাবা তার ছোট্ট বাচ্চার হাতে ধারালো ছুরি তুলে দিবে? কথা বলেন, উঠা দিবেন? বাচ্চা যে কান্নে তারপরে উঠা দিবেন? বলেন, তারপরে উঠা দিবেন? কেন দিবেন না? বাচ্চার প্রতি আপনার মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই? তাহলে দিবেন না কেন? বলে এটাই তো ভালোবাসা আর মোহাব্বতের কারণেই তো দিব না। বাচ্চার প্রতি যে আমার মায়া আছে, আমার মোহাব্বত আছে, আমার ভালোবাসা আছে, এই জন্যই তো বাচ্চা ছুরি চাইলে আমি তার হাতে ছুরি দিব না। ছুরির পরিবর্তে আপেল দিব, কমলা দিব, লেবু দিব, ছুরির পরিবর্তে খেলনা দিব, ছুরির পরিবর্তে দামি জিনিস দিব, খাবার দিব, কিন্তু ছুরি দেওয়া হবে? আরো জোরে বলেন, ছুরি দেওয়া হবে না। কেন? কারণ বাচ্চা জানে না এই ছুরি দেয়া কি হয়, লাগলে কি হবে। ছুরির সম্পর্কে বাচ্চার কোনো ধারণা নাই। এই বাচ্চার হাতে ছুরি দিলে বাচ্চার যে কোনো জায়গায় ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা, আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য কোনো সচেতন বাবা ছোট বাচ্চার হাতে ধারালো অস্ত্র ছুরি উঠায়া দিবে না। এটা যেমন বাবার মোহব্বতের পরিচয়, ভালোবাসার পরিচয়, এজন্যই দেয় নাই। আল্লাহর কাছেও বান্দা এমন কিছু জিনিস চায়া বসে
বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ আমারে 5 কোটি টাকা দাও, এই তো চাই আমরা। আল্লাহ আমারে 10 কোটি টাকা দাও, এই তো চাই। কি কথা বলেন, কথা বলে, এই তো চাই, এটা দেয় নাই আল্লাহ। তা আমি মনে করি যে আল্লাহ আমারে ভালোবাসে না, দেয় নাই। না, আল্লাহ ভালোবাসেন বিদায় আমাকে দেয় নাই। কেন? আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না, আমার কতটুকু ভিতরে এটার ওয়েট, এটা বহন করার ক্ষমতা আমার কতটুকু আছে আমি জানি না। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি জানেন না, জানেন না? আল্লাহর কাছে চায়া বসেছি, আল্লাহ আমাকে ফ্যাক্টরির মালিক বানায় দাও। আল্লাহ জানে যে এই লোকটাকে যদি আমি ফ্যাক্টরির মালিক বানা দিই, ও এই বুঝা, এই ওয়েট ধারণ করার মতো ক্ষমতা ওর নাই। ওর জীবন নাশ হবে, ওর ঈমান ধ্বংস হবে, ওর দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা চেয়েছিলাম 10 কোটি টাকা দাও, দেয় নাই। চেয়েছিলাম আমাকে 100 বিঘা জমির মালিক বানায় দাও, দেয় নাই। চেয়েছিলাম আল্লাহ আমাকে বড় ইন্ডাস্ট্রির মালিক বানায় দাও, দেয় নাই। এটা আল্লাহ আমাকে অপছন্দ করেন, আমাকে মহব্বত করেন না, এজন্য দেয় নাই তা না। আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার অকল্যাণ আল্লাহ চান না, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক এটা আল্লাহ চান না, আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাক এটা আল্লাহ চায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তা দেয় নাই। যা চেয়েছিলাম তা পাই নাই, বরং এর পরিবর্তে আল্লাহ পাক নেক সন্তান একটা আমাকে দিয়েছে, যার কারণে সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়ে গেছে, মামার মুখ দুনিয়াতে উজ্জ্বল হয়েছে, আখিরাতেও উজ্জ্বল হবে। এর কারণে আল্লাহ পাক আমাকে মুসিবত থেকে হটায় দিয়েছে। মুসিবত আমার উপরে আসতে ছিল, 10 কোটি টাকা চেয়েছি, টাকা দেয় নাই। 100 কোটি টাকার মুসিবত আল্লাহ হটায় দিয়েছে। আসলে আল্লাহ বান্দাকে এত বেশি মহব্বত করেন জানেন, যে বান্দার সব চাহিদা আল্লাহ দুনিয়াতে অনেক সময় পূরণ করে না। কেন? এটা বান্দার মঙ্গলের কারণে, বান্দার মঙ্গলের কারণে। আল্লাহ পাক বান্দার জন্য একটা জান্নাতের ভিতরে একটা আসন তৈরি করে রেখেছেন, জান্নাতের ভিতরে একটা আসন তৈরি করে রেখেছেন। এখন আমি এই আসন পর্যন্ত পৌঁছতে হলে মনে করেন যে নেকি লাগবে 1000 কোটি, মিসাল 1000 কোটি নেকি লাগবে। তাহলে আমি আর জান্নাতের ওই আসন আমি পৌঁছতে পারবো, যে আসন আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিন্তু আমি যে নেকি করেছি বা করতেছি, আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ জানে যে ও যেভাবে নেকি করতেছে, ওর মৃত্যু পর্যন্ত ও নেকি করতে পারবে মাত্র 500 কোটি। অথচ ওই মাকামে আমাকে পুষতে হলে নেকি লাগবে আমার 1000 কোটি। কিন্তু আমি আমার মৃত্যু পর্যন্ত নেকি জমাইতে পারবো কত কোটি? 500 কোটি। আর 500 কোটি কই পাবো? আল্লাহ বান্দাকে কত বেশি মহব্বত করে। আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি মহব্বত করেন যে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে কিছু চাহিদা অপূরণ করে রেখে দেন। দুনিয়াতে বান্দার কিছু চাহিদা পূর্ণ করে দেয় না, অপূরণ করে বান্দাকে একটু কষ্ট দেয়। কষ্ট দিয়া বান্দাকে এই যে চাহিদাটা পূরণ করে নাই, এর বিনিময় 200 কোটি নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। 100 কোটি নেকি আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।